একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছেন, চারদিকে নীরবতা। হঠাৎ করেই একটা ড্রোন সেই মানুষটাকে তাড়া করল, মুহূর্তেই কেড়ে নিল তার প্রাণ। গাজায় কেবল এই দৃশ্যটি নয়, প্রতিনিয়ত চোখে পড়ে এমন আরও অনেক নির্বিচারে বোমা হামলা ও গুলিবর্ষণের দৃশ্য। গাজায় পানির খুঁজে যাওয়া শিশু কিংবা খাবার নিয়ে বাড়ি ফেরা মানুষকে নির্বিচারে হত্যা করছে ইসরায়েল। প্রতিনিয়ত নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষেরা। তবে প্রথমে দেখানো এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা, কারণ ইসরায়েল এটি ব্যবহার করছে বিজ্ঞাপনের জন্য। ইসরায়েলি অস্ত্র কোম্পানি রাফায়েল তাদের স্পাইক ফায়ারফ্লাই ড্রোনের প্রচারে ব্যবহার করছে এই ভিডিওটি। এর মাধ্যমে ড্রোনটি কতটা কার্যকর ও নির্ভুল তাই দেখানো হচ্ছে। রাফায়েল কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমরা স্পাইক ফায়ারফ্লাই এর প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহারের 2 বছর পূর্তি স্মরণ করছি। এটি কৌশলগত যুদ্ধবাহিনীর জন্য এক নতুন নির্ভুলতার যুগের সূচনা করেছে। ওপেন সোর্স বিশ্লেষক অ্যানোনিমো বলছে, ভিডিওটি গাজার উত্তরের আল তাওয়াম এলাকার। তিনি বলেন, গুগল আর্থের 2টি স্যাটেলাইট ছবির উপর ভিত্তি করে ধারণা করা যায় যে ভিডিওটি 4 জুন 2024 থেকে 1 ডিসেম্বর 2024-এর মধ্যে ধারণ করা হয়েছে। এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, কারণ অনেকেই মনে করছেন একজন মানুষের মৃত্যুকে বাণিজ্যিক প্রচারে ব্যবহার করা অমানবিক। একই সঙ্গে উদ্বেগ বাড়ছে ইসরায়েল নিজেদের সামরিক প্রযুক্তি বিকাশ ও প্রচারে ফিলিস্তিনিদের জীবনকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে ও পণ্য বানাচ্ছে।